কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই। বিএনপি জামায়াত এই আন্দোলন ছিনতাই করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের আন্দোলন করার ক্ষমতা নেই বলেই শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। ছাত্ররা অনেক সময় না বুঝে প্রভাবিত হয়। মঙ্গলবার সারা দেশে বিএনপি জামায়াত তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ করেন। সেই সাথে তারা লাশের রাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। বলেন, যারা সংঘর্ষের ঘটনায় জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কোটার ভিত্তিতে চাকরি হবে না, এখন সেই পরিস্থিতি বিরাজ করছে। এটি জানার পরও যারা আন্দোলন করছে তারা দূরদর্শনমূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে। আর এরপর সেখানে বিএনপি জামাত ঢুকেছে। বিএনপি জামাত ঢুকে তারা আন্দোলনের কর্মসূচি ঠিক করে দিচ্ছে।